ফ্লাইং কিস করে বলো আমি শ্রিয়াংশ। বলো আমার নাম শ্রিয়াংশ। তোমরা সবাই ভালো থেকো। ও ও করলে হবে না, বলতে হবে। টাটা করে দাও, টাটা। পিতা পুত্র করে দাও তো। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, যদিও আজকের চুমকির মর্নিং স্কুল নেই, আজ থেকে আবার ওর ডে স্কুল। তবুও ওই অভ্যেস আর ওই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর আবার দেখলাম বাইরে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তখনও আবার শুয়ে পড়েছি। যাই হোক, একটু আগে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমার, প্রার্থনা হয়ে গেছে, শ্রেয়াংশ রেডি হয়ে গেছে, চুমকি ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করছে। আর এই যে আমাকে গরম গরম চা দিয়ে দিয়েছে। শ্রেয়াংশের চা খাওয়া হয়ে গেছে, চুমকির চা খাওয়া হয়ে গেছে। আমি একটু দোকানের কাজ করছিলাম। আজকের 1 তারিখ, কালেকশনের ব্যাপার আছে। তা যাই হোক, সেসবগুলো গুছাচ্ছিলাম। আর এখন আমাকে চা দিয়ে দিয়েছে যে রচাটা খেয়ে একটু দোকানের দিকে যাব, ছেলেদেরকে কাজগুলো একটু বুঝিয়ে দেবো। আর আজকে তো চুমকি ডে স্কুল, বেলায় স্কুলে বেরোবে। তার আগে যেটুকুনি করার লাঞ্চের কাজ আগিয়ে রাখার চেষ্টা করছে। আর আমাকে বললো একবার একটু বাজারে যেতে, সামান্য কিছু 2-1টা সবজি বললো কিনে আনতে। তো যাই হোক, সেটাও আমি যাব করতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়লাম বাজারে। সামান্য কিছু বললাম একটু বাজার করে আনতে হবে, দেরি করবো না, একটু যাই আগে বাজার থেকে ঘুরে আসি। চলে আসলাম বাজার থেকে চুমকিদের বাড়িতে, ব্যাগটা দিয়ে যেতে হবে। ওয়েদারটা একদম টিপটিপ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কোন জায়গাটা রাখবো? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু উনি বলছেন 11:30-12টা বেজে যাবে বাড়ি আসতে। ওই জন্য আমি দিয়ে যাচ্ছি। সিঁড়ির ধারে রাখবো? তাহলে এখানে তাহলে আপনি যান, দরজাটা বন্ধ করে খেয়ে যাচ্ছি। কাকে? ও বাবা মোবাইলের দোকানে ছিল। মোবাইল কিছু হয়নি, কভারটা পাল্টে দিই, কভারের দোষেই হচ্ছিল না, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখছি, হ্যাঁ বলে দিচ্ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এখন। আর ওই আপনার ওই কি বলে, লাইটের বিলটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাইটের বিল 2024 টাকা। দোকানেরটা রিডিং করানো হয়নি এখনো। ঠিক আছে, আমি ওইটা ছেলেটাকে বলে দিচ্ছি। আর এইটা হয়ে গেছে, এটা আমার কাছে মেসেজ চলে এসছে। তাহলে আমি বিলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। চলে আসলাম বাজার থেকে। বাজারে জানা যাচ্ছিল না, হয়ে গেছে। বাজার থেকে ঘুরে চুমকিদের বাড়ি গেছিলাম। চুমকিদের বাড়ি থেকে ব্যাগটা দিয়ে চলে আসলাম বাড়িতে। এইবারে চুমকি আবার স্কুলে যাবে, ওকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। স্কুলে নিয়ে যেতে হবে, আবার স্কুলে দিয়ে আসি। গেছিলাম এই ধনে পাতা আনতে, এই যে ধনে পাতা আনতে গেছিলাম। এইটুকুনি ধনে পাতা 10 টাকা। বাজারে ধনে পাতা নেই, বাবা কি দাম। শ্রেয়াংসের প্রিয় ডিম ভর্তি ট্যাংরা,
মাছগুলো খুব বড় নয়, কিন্তু ছোট হলেও প্রতিটা মাছের ডিম। মাছের ঝোল হবে, মাছ ভাজা চলছে। আজ ডে স্কুল, ওই জন্য তাড়াহুড়ো করছি, মাছের ঝোলটা করে যাব। বুবাই ভাত রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। রেডি? আজকে সোমবার, আজকে 1 তারিখ জুলাই মাসে। তো আজকে আমাদের ডে স্কুল, আজকে থেকে ডে স্কুল শুরু হচ্ছে। আর যেরকম হতো আগের মতো। আর শ্রেয়াংশ তো একা ঘুরছে, ওকে খাইয়ে দিয়েছি আমি, এখন ওকে রেখেই যাব। সেও এক টেনশন, কিছু করার ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ গেলেই বদমাশি করবে, রাস্তায় চিপস এটা সেটা খাবে। বুবাই আমাকে দিতে যাবে স্কুলে, ও ঘরে একাই থাকবে। আর আমার তো মাছের ঝোল রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বুবাই করবে। এখন করতে পারতাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য বুবাই ওটা করে দেবে। তো চলুন যাই। বেরিয়ে পড়েছে চুমকি। ঘরে একা আছে, যে উপর দেখছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই উপরে শ্রিয়াংশ বাবু রয়েছে, জানলা দিয়ে দেখছে। এখন গিয়ে দেখি তাড়াতাড়ি উপরে তিনি আবার কি কাণ্ড ঘটিয়েছেন না ঘটিয়েছেন, না ভালো ছিল, গুড বয় হয়েছে, দেখতে হবে। খুব তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য রাস্তায় ভিডিও করতে পারিনি। বাবা, রাস্তা খুব খারাপ, রাস্তাটাও একদম ভালো না, খুব স্লিপারি রাস্তা, রাস্তা খুব খারাপ। যাই হোক, তাড়াতাড়ি উপরে যাই। শ্রেয়াংশকে তো টিফিন ওর মা করেই দিয়ে গেছে, আমার টিফিনটা হয়নি। যাই হোক, চলে আসলাম। দেখি শ্রেয়াংশ বাবু কি করছেন, কি করেছেন, কি করছেন সেটা আবার দেখতে হবে। শ্রেয়াংশ বাবু, এই যে শ্রেয়াংশ বাবু ঘুরছে, আজকে গুড বয় হয়েছে। আমি মাকে স্কুলে দিতে গেছিলাম, আর শ্রেয়াংশ ঘরে একা ছিল। কি করেছো বাবা? গুড বয় হয়েছে তো? হ্যাঁ, তুমি তো বড় ছেলে হয়ে গেছো, এখন এখন ঘরে একা একা থাকতে হবে। আমি গেছিলাম মাকে স্কুলে দিয়ে আসতে। গুড বয়। সকালে শ্রেয়াংশের তো টিফিন হয়ে গেছে, আর চুমকি আমার জন্য টিফিন রেডি করে দিয়ে গেছে। যেরকমটা বলেছিলাম, ওর আজকের থেকে ডে স্কুল। চুমকি স্কুলে চলে গেছে, শ্রেয়াংশ গুড বয় হয়েছে, শ্রেয়াংশ ঘরে ছিল। আর আমার জন্য চুমকি এই যে দুধ ওটস দিয়ে গেছে, আর তার সঙ্গে আম। যাই হোক, এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন অবশ্য বৃষ্টি পড়ছে না, এখন বৃষ্টি পড়ছে না। এবারে ভাবছি যে একটু যাই, গিয়ে ছাদে জামা কাপড়গুলো আমাকে মেলে দিয়ে আসি, যদি একটু টেনে যায়, শুকাবে না তো, কারণ রোদ নেই, আর এই ওয়েদারে শুকানোর কোনো চান্স নেই। তো 1 তারিখ হয়ে গেল দেখতে দেখতে। ওই জন্য দোকানের কাজ, এবার কালেকশনের ব্যাপার আছে ছেলেদের, এই জন্য কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। হাতে একটু সুযোগ পেয়েছি, শ্রেয়াংশ ঘুমিয়ে রয়েছে, আর চুমকিতে স্কুলে। আর মোটামুটি আমার যা কাজকর্ম ছিল টুকটাক করে ফেলেছি, শুধু ভাতটা করতে বাকি আছে। তো যাই হোক, দোকানের কাজগুলো সেরে ফেলি,
দোকানে কাজটা কমপ্লিট করে রাখতে পারলে এটা বড় কাজ হয়ে থাকবে। যাই হোক, দোকানের কাজটা আগে সেরে ফেলবে। প্রত্যেক মাসে কাজ সঠিক করে দেখাটা প্রচন্ড টাফ কাজ। চুমকি চলে এসছে স্কুল। হ্যাঁ, এখন ঘড়িতে 2:15। চুমকি চলে এসছে স্কুল থেকে। আজকে কি হাফ ডে ছিল? আজকে দুটোই ছুটি, আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই জন্য হাফ। ন্যাশনাল ডক্টর ডে। ঠিক আছে। হ্যাঁ, ওই তো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা রয়েছি না, বসো। চুমকি স্কুল থেকে চলে এসছে আর আমাকে বলে গেছিল ভাতটা বসাতে। আমি দোকানের কাজের জন্য কাজের চাপে আর সময় পাইনি, তবে তাড়াতাড়ি করে ফাটাফাট ভাতটা চাপিয়ে দিই। চুমকি তো এখন ফ্রেশ হবে, বাথরুমে যাবে। যাই হোক, তার মধ্যে আমার ভাত হয়ে যাবে। ভাতটা রেডি করি। আর শ্রিয়াংশ ঘুমাচ্ছে। স্কুল থেকে এসে বউয়ে ভাত বসিয়ে দিয়েছিল, আমি ভাতটা উঠিয়ে দিলাম। গরম গরম ভাত, আর মাছের ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে, গরম বসিয়েছি, আনবো। শ্রেয়াংশ একটু তরকারি দিয়ে খাও, শশা আছে, শশা খাও। শ্রেয়াংশের প্রিয় ডিম ভর্তি ট্যাংরা ধনে পাতা দিয়ে করেছি, দেখি কি খায়। যে বুবাইকে একটু দই দিয়ে আসি, দইটা একটু অন্যরকম হয়েছে, ও খেয়ে দেখুক কীরকম হয়েছে। একদম মালাই যেন, মাখনের মতো। দইটা খেয়ে কি অন্যরকম লাগছে? কিছু কিরকম লাগছে? মাখনের মতো। হ্যাঁ, মাখনের মতো হয়েছে। এরকম হওয়ার কারণ হচ্ছে দুদিকে দুধ বসিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, আর আমার খেয়াল ছিল না যে দুধ বসানো রয়েছে। দুধ ফুটে ফুটে একদম কমে গিয়ে ক্ষীরের মতো হয়ে গেছিলো। মানে এটা দিয়ে পায়েস টায়েস করলে ভালো হতো, বা আইসক্রিম পারতাম যদি। এবার আমি যদি একটুখানি চিনির ইয়ে করে নিয়ে, ক্যারামেল করে নিয়ে যে মিষ্টি দই পারতাম না, হেভি হতো। এবার আমি তো টক দই পেতেছি, তা সে দই দেখছি জমে একদম মানে মাখনের মতো হয়ে গেছে। না, টকটাও কম হয়েছে, আর একদম মাখনের মতো, একদম সেই মানে মিষ্টি দইয়ের মতো, শুধু চিনিটা নেই, তাই তো? শুধু মিষ্টিটাই নেই, পুরো মিষ্টি দইয়ের মতো হয়েছে, একদম মাখনের মতো। মানে এই দইটা দিয়ে আমি যদি আইসক্রিম পারতাম না, দারুণ হতো। না না, এরকম দই সবসময় খায় নাকি? একদম ঘন হয়ে, বলছি না, দুদিকে দুধ বসিয়ে আমি শুয়ে পড়েছি, আমার খেয়াল ছিল না। এবার অনেকক্ষণ পরে গিয়ে দেখছি ওটাই খায়, ওরকম ভাবেই খায়। এক উতলে নামিয়ে দিতে হয় না, এতক্ষণ ধরে এগুলো পায়েস করার জন্য ঠিক আছে, ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে। মানে এটার মধ্যে আমি যদি একটুখানি মিষ্টি দিয়ে করতাম তো দারুণ হতো। মিষ্টি দই মানে হলে না দারুণ হতো, একদম বাটারের মতো হয়েছে। একদিন এরকম দুধ বসিয়ে একদম যেভাবে হয়েছে, দুধটা কমিয়ে কমিয়ে নিয়ে আর আইসক্রিম করবো। অনেকটা মানে অনেকক্ষণ ধরে দুধটা ফুটলে কি হয়, ক্রিমের মতো হয়ে যায়, খুব সুন্দর হয় না? ওই পায়েসে তো আমি ওই দুধই দিয়েছিলাম, একটু ক্ষীর মতো করে নিয়েছিলাম, ওটাই ভালো হয়। এই দিয়ে আইসক্রিমটা করলে না হেভি হতো। যাক, খেয়ে নাও, আমি একটু খাবো, যদিও আমি মিষ্টি দিয়ে খাবো। আমি এমনি খাই না দই, শুধু উবাই যেহেতু সুগার, সেই জন্য কিছু খায় না। হ্যাঁ, এরকমই করি। এরকম রোজ রোজ খায়? রোজ রোজ খাওয়া যাবে না, এরকম ভাবে খাওয়া যাবে না রোজ রোজ। যেরকম ভাবে দুধ উতল দিয়ে পাতি, ওরকম ভাবেই করবো। তবে একদিন এরকম করে আমি আইসক্রিম করবো, আইসক্রিমটা বানাবো। লাঞ্চ হয়ে গেছে, শ্রিয়াংশ একটু ঘুরছে, চুমকি বসে আছে, আর আমি এখন যাচ্ছি দোকানে।
একটু দোকানে কাজ আছে করি, কাজের বৌদি চলে এসছে, একটু দোকান থেকে ঘুরে তারপর বাড়ি আসবো। ঘড়িতে এখন 8:42 বাজে। আজকে শ্রেয়াংস দুদিনও বাইরে বেরোয়নি, ও বাজারে যায়নি দুদিন, আজকে বাজারে নিয়ে যাচ্ছি ওকে। দুষ্টু করবে না, ভালো ছেলে হবে। হ্যাঁ চল বাজার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। কোথায় যাচ্ছিস? কোথায় যাবে? বাজারে। চলে আসলাম শ্রেয়াংসকে বাজার থেকে নিয়ে। দুদিন পর শ্রেয়াংস গেছে আজকের বাজারে। দুদিন পর বাজারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, দুটো চিপস কিনেছে, একটা বিস্কুট কিনেছে, আর একটা যেন কি কিনলো, ও ওই যে রোল কিনেছে। রোল কিনে ওই যে এখন বাবু রোল খাচ্ছে ঘুরে ঘুরে। ভালো করে কাগজ ছাড়িয়ে নেবে বাবা, কাগজটা ছাড়িয়ে খাবে। হ্যাঁ কাগজটা ছাড়িয়ে নাও। আজকে জগন্নাথের ওখানে ভোগ দিয়েছিল বুবাই, অনেক খিচুড়ি দিয়েছে, কিন্তু বুবাই তো খাবে না। আর এই শ্রেয়াংস সন্ধ্যেবেলায় কতগুলো রোল খেতে গেল, এত খিচুড়ি রয়েছে, এগুলো খেতে পারলি না। গরম গরম খিচুড়ি ছিল, আর আমি একটু শুয়েছিলাম, ও চলে গেছে সেই পথে বাইরে আছে। এত খিচুড়ি এবার কে খাবে? হ্যাঁ এতটা ভোগের প্রসাদ, প্রসাদ কত খেতে পারতিস। দেখ সুন্দর খেতে, আমাদের এখানকার এই ভোগের খিচুড়িটা খুব ভালো, টেস্টফুল। একটু জল খেয়ে নে বুড়ো, একটু জল খেয়ে তবে তো খাবি। জল খাও, জল খাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। জল খেয়ে নাও। তখন ওকে এটা দেখিয়েছিলে, তাও চলে গেল বাইরে। প্রসাদটা তো খাবি। তাহলে কি সুন্দর খেতে, এটা গরম গরম কত ভালো লাগতো, এখন ঠান্ডা হয়ে গেছে। বাইরে গেলি কেন? বাইরে গিয়ে তেলে ভাজা এসব খেয়ে আসলি আজকে? এটা খেতে পারলি না? এটাই তো সন্ধ্যাবেলা খেয়ে নিবি। ও পছন্দ করে খেতে। সুন্দর হয়েছে খিচুড়িটা, দেখ। এটা না খেয়ে ও চলে গেল বাইরে। ও তো এমনি খিচুড়ি ভালোবাসে খেতে। এটা কি খাচ্ছিস? প্রসাদ? প্রসাদ, প্রসাদ জগন্নাথ ঠাকুরের প্রসাদ, জানো? শ্রেয়াংস আর কিছু খাবে না আজকে, ওষুধ খাইবে। মাদের বাড়িতেও পাঠানো হয়েছে, তোমাদের বাড়িতেও পাঠানো হয়েছে। ঘড়িতে এখন 10:04 বাজে। চলে এসেছি দোকান থেকে। শ্রেয়াংসকে নিয়ে আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে শ্রেয়াংসকে বাড়ি রেখে আবার দোকানে গেছিলাম, দোকান থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পর বাড়ির টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সারলাম। সারার পর স্নান করলাম, শ্রেয়াংসকেও স্নান করিয়ে দিয়েছি। আর এরপরে চুমকি তো ডিনারে প্রিপারেশন করছে। ডিনার বলতে এমন কিছু নয়, কারণ আজকের জগন্নাথ দেবের ভোগের প্রসাদ দিয়েছিল। জগন্নাথ দেবের মন্দিরে আমরা আজকে ভোগ দিয়েছিলাম, তার প্রসাদ পাঠিয়েছিল। সেটা শ্রেয়াংস খুব খেতে পছন্দ করে, চুমকিও খেতে পছন্দ করে। খুব সুন্দর হয় খিচুড়িটা, ভোগের প্রসাদটা খুব সুন্দর হয়, খুব টেস্টফুল, খুব সুন্দর। তা আমরা প্রায় সময় দিই, প্রায় সময় করি এটা। তো যাই হোক, সেইটাই শ্রেয়াংস খুব বেশি করে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েও শুয়ে পড়েছে, যদিও ঘুমায়নি। আর চুমকিও খেয়েছে, ও বলছিল আর রাতটা কিছু খাবো না। তো যাই হোক, দেখা হচ্ছে ডিনারের টেবিলে। আর তার আগে আজকে পর্তুগালের খেলা আছে, আজকে খেলাটা দেখতে হবে। এই যে আমি ভাবলাম যে আজকে জল দেওয়া ভাত আর আলু ভাজা খাবো, সেরকমই বলেছিলাম। চুমকি রুটি করে বসে আছে, যাই হোক একার জন্য আবার রুটি করলো। ও ঠিক আছে, আর দেরি করবো না। শ্রেয়াংস বাজে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সে আবার উঠছে, আবার কি করবো। আসলে তোমার সুগারের জন্য রাত্রেবেলার ভাতটা দিতে চাই না, সুগারের জন্য দিই না। আর এদিকে
আর ব্লগটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। এই যে শুভরাত্রি। শ্রেয়াংশ, আন্না শুয়ে পড়ো, তোমার ওষুধ খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ো। টাটা করে দাও, টাটা।